আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাইফুদ্দিন একটা জায়গাতে অনেককেই হতাশ করেছেন। খুব সম্ভবত আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সিলেক্টরদেরকেও তিনি ইমপ্রেস করতে পারেন নাই। যারা সাইফুদ্দিনকে দলে চান তাদেরকেও হতাশ করেছেন, ব্যক্তিগতভাবে আমাকেও হতাশ করেছেন। সেই একটা জায়গা কি জানেন? সেই একটা জায়গা হচ্ছে এই সিরিজে মোহাম্মদ সাইফুদ্দিন ৯৬টা বল করেছেন, যে ৯৬টা বলের মধ্যে মাত্র ৬টা তিনি ইয়র্কার করেছেন। মাত্র ৬টা ইয়র্কার, যেই ৬টা ইয়র্কার থেকে তিনি মাত্র ৩টা রান দিয়েছেন এবং ২টা উইকেট পেয়েছেন। তার মানে সাইফুদ্দিন ইয়র্কার করলে সেটা ব্যাটারের জন্য খেলা ডিফিকাল্ট, কিন্তু তিনি হতাশ করেছেন। তিনি এই এন্টায়ার সিরিজে মাত্র ৬টা ইয়র্কার কেন করেছেন? আপনি যদি ডেথ ওভার্সের কথা চিন্তা করেন, গত ম্যাচে ডেথ ওভারে সাইফুদ্দিনের অ্যাটেম্পটেড ইয়র্কার ছিল ২টা, কিন্তু ২টাই ফুলটাস হয়ে গেছে। ঠিক তার আগের ম্যাচে তার অ্যাটেম্পটেড ইয়র্কার ছিল ২টা, সেই ২টা ইয়র্কার হয়েছে। অথচ আপনি যদি বিপিএল এর পার্সপেক্টিভে চিন্তা করেন, বিপিএল এর শেষ ২ ম্যাচে সাইফুদ্দিনের অ্যাটেম্পটেড ইয়র্কার ছিল ১৫টা, যে জায়গায় ৮টা ইয়র্কার এক্সিকিউট হয়েছে, ৭টা এক্সিকিউট হয় না, সেটা ফুলটাস পড়েছে। সো আলটিমেটলি আপনি ইয়র্কার ট্রাই করতে গিয়ে ফুলটাস দিয়ে মার খেলেন, সমস্যা নাই। সমস্যার জায়গাটা হচ্ছে আপনি ইয়র্কার করেন নাই কেন। মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে কেন নেওয়া হয়েছে? মোহাম্মদ সাইফুদ্দিনকে কিন্তু নেওয়া হয়েছে ডেথ ওভার্সের স্পেশালিটির জন্য, বিশেষ করে তিনি বিপিএলে যেরকম পারফর্ম করেছেন সেই অনুযায়ী। দেখেন, সাইফুদ্দিনের ডেথ ওভারের মার খাওয়া নিয়ে অতীতে অনেক রেকর্ড আছে। ডেভিড মিলারের কাছে মার খেয়েছেন, বিভিন্ন ম্যাচে মার খেয়েছেন, কিন্তু এবার তাকে নেওয়া হয়েছে এই জন্য, বিপিএলে যখন তিনি ডেথ ওভার্সে বোলিং করেছেন, ১৫ ওভার বল করে তিনি রান দিয়েছেন ১১৫ ওভার ১৬, ৭টা উইকেট নিয়েছেন, ইকোনমি রেটটা ৭.সামথিং। তিনি ডেথ ওভারে ইয়র্কার এক্সিকিউট করতে পারেন, ইয়র্কার করতে পারেন, করেছেন, সব কিছু মিলে ভালো করেছেন। এই কারণেই তো তাকে নেওয়া হয়েছে, এই কারণেই তাকে দলে চাওয়া হয়েছে। কিন্তু এই সিরিজে সাইফুদ্দিন ডেথ ওভারে ৮ ওভার বল করে ৯৮ বা ৯৯-এর মতো রান দিয়েছেন, অর্থাৎ তার ইকোনমি রেটটা ১২-র বেশি। হ্যাঁ, শুরুর দিকে তিনি উইকেট নিয়ে দিয়েছেন, অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে তিনি শুরুর উইকেটটা নিয়ে দিয়েছেন, কিন্তু শুরুর উইকেট নেওয়ার জন্য সাইফুদ্দিনকে কিন্তু নেওয়া হয় নাই। সাইফুদ্দিনকে নেওয়া হয়েছে দলে ডেথ ওভার্সটাকে ইউটিলাইজ করার জন্য, ইয়র্কার করার জন্য। এখন ইয়র্কার কেন সাইফুদ্দিন করেন নাই? গতকাল আমি একটা বিষয় পয়েন্ট আউট করছিলাম, তা হচ্ছে ওকে, গতকালকের ম্যাচটা থেকে ক্যাপ্টেন নাজমুল শান্তর এরকম কোনো প্ল্যান ছিল যে সাইফুদ্দিন ইয়র্কার না করে ব্যাক অফ দ্য লেন্থের বল করবেন, আউটসাইড অফ স্টাম্প, ফিল্ড সেট আপটা সেরকম করা ছিল, সেটা একটা প্ল্যান হতে পারে। কিন্তু সেটা যদি প্ল্যান হয় তাহলে সেটা ক্যাপ্টেন শান্তর প্ল্যানে ভুল, যে তিনি তার বোলারের স্ট্রেংথটাকে ব্যবহার করতে চান না, ইয়র্কারটাকে। আর যদি সেটা না হয় তাহলে সেটা সাইফুদ্দিনকে দায়টা নিতে হবে, যে সাইফুদ্দিন কেন ইয়র্কার করবেন না, এটা কিন্তু প্রশ্ন চলে আসে। এই অ্যানালাইসিসটা করার পর গতকালকে আমি যখন একটু গভীরভাবে পুরো সিরিজটা বিশ্লেষণ করতে গেলাম, তখন দেখলাম যে পুরো সিরিজে সাইফুদ্দিন ৯৬টা বলের মধ্যে মাত্র ৬টা ইয়র্কার করেছেন। এখন বিষয়টা কি এরকম হতে পারে যে পুরো সিরিজেই ক্যাপ্টেন তার স্ট্রেংথটাকে ব্যবহার করতে চাইবেন না, পুরো সিরিজেই ক্যাপ্টেন তাকে অন্য লেন্থে বোলিং করতে বলবেন? এটা কি আসলে সম্ভব কিনা আমি জানি না। এটা এখন ক্যাপ্টেন এবং সাইফুদ্দিনের মধ্যে কি কথা হয়েছে সেটা তারাই ভালো বলতে পারবেন। আমি যদি এই জায়গা থেকে বলি তাহলে সেটা মিথ্যা কথা বলা হয়ে যাবে, সেই মিথ্যা কথা আমি বলতে চাই না। কিন্তু আমার কাছে মনে হয় কোনো ক্যাপ্টেন এটা চাইবেন না যে তার ইয়র্কারের স্ট্রেংথটা আমি পুরো সিরিজে, হ্যাঁ একটা ম্যাচে, গত ম্যাচে সেটা হয়তো বা কোনো একটা প্ল্যান বশত নাও হতে পারে। আমরা চেন্নাইতে দেখেছি মোস্তাফিজুর রহমান হোয়াইট বল করছেন, ধোনি হাততালি দিচ্ছেন, কোনো একটা ম্যাচে এরকম প্ল্যান থাকতে পারে। কিন্তু তাই বলে প্রতিটা ম্যাচেই কি এরকম হবে যে ৯৬টা বলের মধ্যে মাত্র ৬টা বল সাইফুদ্দিন ইয়র্কার করবেন? সো আমার কাছে মনে হয় এটা আমাকে ব্যক্তিগতভাবে হতাশ করেছে, সাইফুদ্দিন ইয়র্কার করেন নাই কেন। আমার কাছে মনে হয় সিলেক্টরদেরকেও তিনি এই জায়গা থেকে ইমপ্রেস করতে পারবেন না, বিকজ অফ দিস পার্টিকুলার ইস্যু, যে তিনি ইয়র্কার অ্যাটেম্পটই করেন নাই। একটা জিনিস আছে যে অ্যাটেম্প্ট করতে গিয়ে আপনার ইয়র্কার এক্সিকিউট হচ্ছে না, সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু তিনি ইয়র্কার অ্যাটেম্পটই করেন না। এখন কেন করেন নাই? অনেক ধরনের কথাই চলে দেশের ক্রিকেটে, এরকম অনেক কথাবার্তা হয় যে প্লেয়াররা হয়তো বা ইয়র্কার করতে গেলে বিভিন্ন জায়গায় টান খেতে পারেন, এই কারণে ইয়র্কার করতে চান না, রিস্ক নিতে চান না বড় টুর্নামেন্টের আগে। এখন সেটা যদি হয়, আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, প্রত্যেকটা গেম ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রত্যেকটা গেম ইম্পর্টেন্ট। আপনি যখন দেশের হয়ে খেলছেন ডেফিনেটলি প্রত্যেকটা গেম ইম্পর্টেন্ট। এখন বড় টুর্নামেন্ট সামনে দেখে আপনি ম্যাচে ইয়র্কার করলে টান লাগবে দেখে ইয়র্কার করবেন না, সেটা কিন্তু আসলে আবার লজিক্যাল না। হ্যাঁ, সেটা ম্যাচের আগে সিদ্ধান্ত হতে পারে যে আমার ফিটনেসে কিছুটা প্রবলেম আছে, আমি যদি ইয়র্কার করতে যাই তাহলে আমার ইয়র্কার আমার টান লাগতে পারে, তাহলে আমি ম্যাচ খেলবো না, সেটা ডিফারেন্ট ইস্যু।
কিন্তু যদি এরকম হয়ে থাকে তাহলে এটা কিন্তু আসলে নন ইমপ্রেসিভ একটা ব্যাপার। জানি না এটা হয়েছে কিনা, আমরা তো এই জায়গা থেকে আসলে বলতে পারি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সিলেক্টররা খুব সম্ভবত এই যে বিষয়টা, এই বিষয়টা ডেফিনেটলি তাদেরকে ইমপ্রেস করার মতো না। কারণ সাইফুদ্দিনকে দলে নেয়াই হয়েছিল বা তাকে নিয়ে চিন্তাইটা করা হচ্ছিল ডেথ ওভার্সের পার্সপেক্টিভ থেকে। এখন সেই জায়গাটা যেমন তানজিম সাকিবের কথা বলা হয় যে তানজিম সাকিব স্ট্যাটিস্টিক্যালি টি-20 ক্রিকেটে খুব বেশি ভালো করেন নাই, আসলেই করেন নাই স্ট্যাটিস্টিক্যালি, পরিসংখ্যানগতভাবে তিনি টি-20 ক্রিকেটে ভালো করেন নাই, কিন্তু তানজিম সাকিবের এফোর্টটা খুব প্রশংসিত হয়। তানজিম সাকিব যে এফোর্টটা দেন সেই এফোর্টটা খুব প্রশংসিত হয়। চান্ডিকা হাথুরুসিংহ সিংহ সেই এফোর্টটাকে পছন্দ করেন। হাসান মাহমুদ দলে নাই, হয়তোবা স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে হাসান মাহমুদকে ক্যারি করতে পারে টিম, এরকমও হতে পারে। কারণ যেহেতু ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় এবং স্ট্যান্ড বাই পজিশনটাতে পেস বোলারকেই ক্যারি করতে চাইবে বেশিরভাগ ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট, সো স্ট্যান্ড বাই হিসেবে ক্যারি করতে পারে। আবার এমনও হতে পারে যে হাসান মাহমুদকে নিয়েও আসতে পারে, আই এম নট শিওর, বাট আমার কাছে মনে হয় তানজিম সাকিবের পসিবিলিটিটা বেশি। সাইফুদ্দিনের ক্ষেত্রে যে বিষয়টা আমিও ব্যক্তিগতভাবে চাই যে সাইফুদ্দিন বিশ্বকাপের দলে থাকুক বিকজ অফ ডেথ ওভার্স। এই বিপিএলে যেভাবে তিনি ডেথ ওভারে বোলিং করেছেন সেটার জন্য, কিন্তু ওয়ান্স তিনি এই সিরিজটাতে স্ট্যাটিস্টিক্যালি তো আমাদের কাউকে ইমপ্রেস করতে পারেন না। আমার মনে হয় যে সিলেক্টররাও খুব একটা ইমপ্রেস হওয়ার মতো কোনো কারণ নাই। এবং সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে ইয়র্কারটা করতে অ্যাটেম্প্ট না করা। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি মাত্রায় একটা বড় দুশ্চিন্তার বিষয়। আমি জানি না কালকে টিম অ্যানাউন্সমেন্টে কী হবে, সিলেক্টররা কী বিবেচনা করবেন, বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণার জায়গা, আমি জানি না কালকে কী ঘটবে, সাইফুদ্দিনকে খুব সম্ভবত এই জায়গাটায় লিভ আউট করতেও পারেন, বিকজ ডেথ ওভার্সে তিনি ইমপ্রেসিভ কোনো কিছু করতে পারেন। হ্যাঁ, ফ্রন্ট ওভার্সে করেছেন, উইকেট নিয়ে দিয়েছেন, আপনি হয়তো বা স্ট্যাটিস্টিক্স দেখছেন তিনি 8টা উইকেট পেয়েছেন, আপনি পরিসংখ্যান দেখছেন তিনি সিরিজে 8টা উইকেট পেয়েছেন, কিন্তু যে টাইমটায় তার ইম্প্যাক্টের জন্য তাকে নেওয়া হয়েছে সেই টাইমটায় তিনি করতে পারেননি। শুরুর দিকের ওভারের জন্য তো শরীফুল তাসকিন মোস্তাফিজ আছেন, বা শরীফুল তাসকিন বা শেখ মেহেদি শুরুর দিকের ওভারের জন্য তো তারাই ধরেন ফ্রন্ট লাইনে থাকবেন বাংলাদেশে। সো এইটা একটা খুব চিন্তার বিষয়। এখন জানি না কি হবে, তো আমার কাছে মনে হচ্ছে যে তানজিম সাকিব বা হাসান মাহমুদকে যদি ক্যারি করতে চায় টিম হয়তো বা করতে পারে, তানজিম সাকিবের পসিবিলিটিটা বেশি। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন আপনারা কী মনে করছেন।